নমস্কার, আমি মৌমিতা। আজকে দেখো একটা অন্যরকম রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে এসে হাজির হয়েছি। একটা কাপড়ে দেখো আমি 1 চামচ মতন চা নিয়েছি, চা গুঁড়ো, যে চা আমরা খাই, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটা তেজপাতা দেখো দিয়ে ভালো করে ওটা বেড়ে নেবো। কেউ দেখে বুঝতে পারছো আজকে আমি কি রেসিপি নিয়ে এসেছি। অনেকে বুঝতে পারছো, অনেকে বুঝতে পারছো না। আমি আজকে রান্না করব কিমা চানা। সেই জন্য কাবলিটাকে সেদ্ধ করার জন্য আমি এইটা রেডি করছি। কাবলিটাকে এই চা গুঁড়ো দিয়ে কাবলিটা সেদ্ধ করলে কাবলির রঙটা একটু কালচে মতন আসে, আর রান্না করার পর কাবলিটাকে বেশি সাদা সাদা মতন মনে হয় না, খুব রঙটা বেশ ভালো দেখতে লাগে। দেখো আমি কাবলিটা দিয়ে দিয়েছি প্রেশার কুকারে, দিয়ে প্রয়োজন মতো জল দিয়েছি, আর তার সঙ্গে ওই যেটা মানে চা পাতাটা যেটা করেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে প্রেশার কুকারটাকে বন্ধ করছি। আমার এই প্রেশার কুকারটা 4টে মতন সিটি দিলে কাবলিটাও সেদ্ধ হয়ে যায়। কাবলিটা আমার সকাল থেকে ভেজানো ছিল। একটা মশলা রেডি করছি, লবঙ্গ, এলাচ, 1 চামচ সাজিরে, 1 চামচ জিরে, মৌরি, শুকনো লঙ্কা, ডালচিনি দিয়ে শুকনো খোলায় এটা আমি একটু ভেজে নেব। এইগুলো আমি শুকনো খোলাতে একটুখানি ভেজে নিয়ে মিক্সিতে বা হামলদস্তুতে যে যাতে পারো গুঁড়ো করে নেবে। ভালো করে মশলাটা একটু ভেজে নিয়েছি। এই মশলাটা কাবলিতে দিলে, চানাতে দিলে ভালোই খেতে লাগে। দেখো এবার আমি এটা ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর 1 চামচ জিরে দিয়ে ফোড়নটা হয়ে যাওয়ার পর এতে আমি 4টে মতো পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছি। এবার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার একটা পেস্ট দিলাম, একটা বড় সাইজের টমেটো আর 4-5টা রসুন একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখো মোটামুটি রসুনের এটা ভাজা হয়ে গেছে। এবার আমি কিছুটা চিকেন দিলাম, ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি। চিকেনটা বোনলেস চিকেন ছিল, রাত্রিরে চিকেনটা হয়েছিল, ওখান থেকে আমি 2 পিস তুলে রেখেছি কিমা চানা করবো বলে। সেজন্য ওই চিকেনটাই দিয়ে আমি কিমা চানাটা করব। ভালো করে চিকেনটা ভেজে নিলাম, দিয়ে আমি 4 চামচের মতো আদা বাটা দিলাম। কেন কিমা চানাতে একটু মশলাটা বেশিই লাগবে, নালে মশলা না দিলে ওতে খেতে ভালো লাগে না। দেখো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, হলুদ, জিরে আর ধনে দিয়ে ভালো করে আবার চিকেনটাকে কষাতে হবে। ধুয়ে একটুখানি জল দিলাম যাতে চিকেনটা একটু ভালোভাবে সিদ্ধ মতন হয়ে যায়। দেখো আমার ওইটা হয়ে গেছে চিকেন কষাটা। এবার আমি এটা সেদ্ধ করা আলু ভালোভাবে ওর সঙ্গে ঘেঁটে দিলাম। দেওয়ার পর কাবলিটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে ওটা ভালোভাবে কষাতে থাকলাম। যতক্ষণ না ওর গায়ে মশলাটা লাগছে ততক্ষণ ভালোভাবে ওটা কষাতে হবে। আমার কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার আমি স্বাদ মতো নুন দিয়েছি আর 2-4টে চিনির দানা দিয়েছি। যে যার স্বাদ মতো নুন চিনিটা দিয়ে দেবে। দেওয়ার পর আবার ওটা ভালোভাবে কষাতে হবে। কষিয়ে এতে আমি কিছুটা গরম জল দিয়েছি। রান্নাতে গরম জলটা দিলে তার রান্নার টেস্টটা অনেকটা ভালো হয়। দেখো আমার ওটা রেডি হয়ে গেছে। আমি উপর থেকে একটু কসুরি মেথি দিচ্ছি, আর ওই ভাজা মশলাটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম ওটাও আমি ওপর থেকে দিয়ে দেব।
দেওয়ার পর ওটাকে ভালোভাবে একটুখানি নাড়তে হবে। দেখো ভাজা মশলাটা দিয়ে দিয়েছি। আমার কিমা চানা রেডি হয়ে গেছে। দেখো এখান থেকে আমি কিছুটা কিমা চানা তুলে রেখেছি, কিছুটা লেবুর রস দিয়ে দিই।